উচ্চশিক্ষার সার্টিফিকেট বাড়ছে, কিন্তু বাড়ছে না কর্মসংস্থান। এতে করে দেশের ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী শিক্ষিত বেকারের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিযোগিতামূলক চাকরির বাজারে দক্ষতার ঘাটতি রয়েছে, যা কেবল তত্ত্বীয় শিক্ষায় পূরণ হচ্ছে না। সমস্যা সমাধানে কর্মমুখী শিক্ষা অত্যাবশ্যকীয়। বিস্তারিত মুনিয়া জ্যোতির প্রতিবেদনে। একসময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি মানেই ছিল স্বপ্নের ভবিষ্যৎ, আর এখন স্নাতক শেষ করেও চাকরি না পাওয়া বাস্তবতায় হতাশ তরুণ সমাজ। সরকারি বেসরকারি বিভিন্ন গবেষণা বলছে, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। বিবিএস 2024 শ্রমশক্তি জরিপের চূড়ান্ত প্রতিবেদন 2025-এ প্রকাশ করা হয়, যাতে দেখা যায় মোট 26 লাখ বেকারের 8 লাখই বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট। শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে ওঠার পর থেকেই শুরু হয় চাকরি খোঁজার চাপ। ক্লাস, পরীক্ষা আর অ্যাসাইনমেন্ট সামলে চাকরির প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে পড়ে। সেই সাথে চাকরির বাজারের চাহিদার সঙ্গে একাডেমিক সিলেবাস সামঞ্জস্যপূর্ণ নয়, যা সংকটকে আরও জটিল করছে। বড় ভাইদের দেখা যায়, তারপর সিনিয়রদের দেখা যায় যে তারা চাকরির জন্য স্ট্রাগল করছে। ভবিষ্যৎ অনিশ্চয়তা এবং বর্তমানে ডিপার্টমেন্ট বা একাডেমিক পড়াশোনার যে অসামঞ্জস্যতা আর কি। এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, দেশের শিক্ষা ব্যবস্থা ও চাকরির বাজারের চাহিদার মধ্যে তৈরি হয়েছে স্কিল মিসম্যাচ। উচ্চশিক্ষা এখনও তাত্ত্বিক জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ। কর্মক্ষেত্রে বাস্তবিক প্রয়োগের বিষয়বস্তুর ধারে কাছেও নেই পড়াশোনার সিলেবাস। এতে করে উচ্চশিক্ষিত তরুণদের অনেকেই চাকরির প্রতিযোগিতায় এগোতে পারছে না। সিভিক স্কিল থেকে শুরু করে তার যে প্রাত্যহিক জীবনে চলার জন্য যে ক্যাপাসিটি থেকে শুরু করে এটা ডেভেলপ করে দিতে হবে, এবং তারপর তাদেরকে কর্মমুখী শিক্ষার দিকে ডাইভার্ট করা। শুধু সাধারণ শিক্ষা নয়, কর্মমুখী ও দক্ষতা ভিত্তিক শিক্ষায় জোর দেওয়া এখন সময়ের দাবি বলছেন বিশেষজ্ঞরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ, স্কিল ডেভেলপমেন্ট ও শিল্প খাতের সঙ্গে সমন্বিত কারিকুলাম চালুরও তাগিদ দিয়েছেন তারা। খুব জরুরি না যে সবাইকে এমএ পাস করতে হবে, মাস্টার্স পাস করতে হবে, সার্টিফিকেট পেতে হবে। যে যেই কাজে আগ্রহ বোধ করে, যে যেই কাজের নেক আছে, সেই কাজটার দিকে যদি বরং সরকারের পক্ষ থেকে কারিগরি শিক্ষা ব্যবস্থাটাকে এমন উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায় যে বাচ্চারা সেদিকে ধাবিত হচ্ছে, তাহলে কিন্তু আপনার শুধুমাত্র বেকারত্বের যে জায়গাটা সমাধান হবে তা না, একই সাথে সমাজও উন্নত হবে। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা জীবন থেকে চাকরির বাজারে প্রবেশের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে স্মার্ট প্যারেন্টিংও গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা বাবা মা হিসেবে কিন্তু তার এই চিন্তা শক্তিটাকে অবদমন করে বিদ্যালয়ে কিভাবে প্রথম হবে, দ্বিতীয় হবে, সেই চাপটা তৈরি করি। শিক্ষা আর চাকরির বাজারের মধ্যে সমন্বয় না এলে ভবিষ্যতে শিক্ষিত বেকারের সংকট আরও প্রকট হবে বলছেন বিশেষজ্ঞরা। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।